সীমান্ত নিয়ন্ত্রণের জন্য কোথাও থামা ছাড়াই ইউরোপ জুড়ে ভ্রমণ করা, যেন মহাদেশটি একটি বড় রাষ্ট্র। একসময় একটি ইউরোপীয় স্বপ্ন ছিল, যা সেনজেনে বাস্তবায়িত হয়েছে। লাক্সেমবার্গের একটি ছোট শহরে 1985 সালে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এখন সেনজেন এলাকায় 26টি ইইউ সদস্য রাষ্ট্র রয়েছে, সেই সাথে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিচটেনস্টাইন রয়েছে। ইইউ বহির্ভূত নাগরিকরাও চুক্তির সুবিধা পাবেন। যদি তারা সেনজেন এরিয়ার জন্য ভিসা পায়, তাহলে তারা ইউরোপের প্রায় সব জায়গায় অবাধে ভ্রমণ করতে পারবে। ইউরোপে শরণার্থী বিপুল আগমনের কারণে চুক্তিটি হুমকির মুখে পড়েছে। বিভিন্ন সদস্য রাষ্ট্রের রাজনীতিবিদ এবং নাগরিকরা শরণার্থী নীতি নিয়ে একমত নন। কিছু দেশ সীমান্ত নিয়ন্ত্রণ পুনঃপ্রবর্তন করেছে এবং এটি অবশেষে সর্বত্র স্ট্যান্ডার্ড হয়ে উঠতে পারে, যা সেনজেন চুক্তির অবসান ঘটাতে পারে। এটি শিল্পের জন্য একটি আঘাত হবে, যা পণ্যের অবাধ চলাচলের জন্য ব্যবহৃত হয়। নির্দিষ্ট সময়ে উৎপাদনের জন্য এটি একটি পূর্বশর্ত। উদাহরণস্বরূপ ভক্সওয়াগনের কথা ধরা যাক। এর ইঞ্জিন আসে হাঙ্গেরি থেকে এবং নির্দিষ্ট সময়ে অ্যাসেম্বলি লাইনে পৌঁছে দেওয়া হয়। ব্যয়বহুল স্টোরেজের কোনো প্রয়োজন হয় না। সীমান্ত নিয়ন্ত্রণ এবং ট্রাফিক জ্যাম এই সুবিধা বন্ধ করে দিবে এবং ব্যয় হবে প্রচুর অর্থ। কিছু বিশেষজ্ঞ এখন ভাবছেন যে ইউরোপে পুনঃস্থাপিত সীমান্ত নিয়ন্ত্রণের সাথে এখনও একটি সাধারণ মুদ্রা থাকাটা অর্থবহ হবে কি না। সেনজেন চুক্তির বিলুপ্তি এমন একটি অগ্রগতি ঘটাতে পারে, যা শেষ পর্যন্ত যুদ্ধোত্তর ইউরোপের একীভূত মহাদেশের মহান স্বপ্নকে